কি অবস্থা, ভালো আছো? আসেন। মোহাম্মদ আদালত, আসসালামু আলাইকুম। তোমরা কাগজগুলো ওর কাছে জমা দাও। হ্যাঁ, আমার কাছে সব আছে, একটা সাক্ষী। কিসের এগুলো, কিসের দেখো তো একটু আমার শোনাও। আজকে দেখা যাইতেছে ধর্ষণ এবং নারী নির্যাতনের মামলা। তো কার্যক্রম তোমরা শুরু করো। অর্ডার অর্ডার অর্ডার। এটা ধরো, এটা হইলো কোরআন, যা বলিব সত্যি বলিব, যা বলিব সত্যি বলবো, মিথ্যা বলবো না। ঠিক আছে, এই কোরআনে ধরো, যা বলিব সত্যি বলিব, মিথ্যা বলিব না। মোহাম্মদ আদালত, আসসালামু আলাইকুম। সালাম রাহমাতুল্লাহ। আপনাকে কিছু বলা চাচ্ছি, আপনি কথা ওকে আমি কিছু অনুমতি দেওয়া হলো, তুমি বলো, সমস্যা নাই। তাহলে আপনি একটু ভিতরে আসেন আর আপনি একটু সাইডে যান। মোহাম্মদ বিজয়, আপনি যে তাকে অ্যারেস্ট করছেন, আপনি কি নিজের চোখে দেখছেন? জি, স্পটে গিয়ে অ্যারেস্ট করি আমি। আচ্ছা, তাকে যে অ্যারেস্ট করছেন এই সময় কি যাকে খুন করেছে সে কি কোথায় ছিল? সে ছুরি আমায় দিছিল। কি অবস্থায় শুয়ে ছিল, নাকি দাঁড়ায় ছিল, নাকি মাটি পড়েছিল, নাকি বিছনায় পড়েছিল, কোনটা? মাটিতে পড়েছিল। আপনি নিজ চোখে দেখেছেন? জি। তাকে কি পরীক্ষা করা হচ্ছে? পরীক্ষা এটা ডাক্তারে বলতে পারে। না না, মোহাম্মদ স্যার, আমার কিছু কথা আছে এখানে। আমি কথাটা বললো। সাসপেন্ড, আপনি একটু পরে বলেন। মোহাম্মদ আদালত, ডাক্তার হলো কোনো পরীক্ষা নিরীক্ষা নেয়নি, কোনো রিপোর্ট আসেনি, তার আগে আমার মক্কেলকে অ্যারেস্ট করানো হচ্ছে। এটা কোনো ঠিক না। এটার একটা আমি ব্যবস্থা আমি চাই। স্যার, আমার যদি কিছু অনুমতি দেন আমি কথা বলতে পারি। হ্যাঁ, তুমি বলো, সমস্যা নাই। বাজিতপুর থানার ওসি সাহেবের সাথে আমার কিছু কথা যদি অনুমতি দেন তা বলবো। হ্যাঁ, আপনি বলেন। বাজিতপুর থানার ওসি সাহেব, জি স্যার। আপনার শরীরটা ভালো আছে? ইনশাআল্লাহ ভালো। আচ্ছা, আমার যে মক্কেল খুন হয়েছে আপনি তো নিজের হাতে যা গ্রেপ্তার করছেন নাকি? জি। আচ্ছা, এটা কি সত্যি? জি, এটা সত্যি। খুন হয়েছে এটা সত্যি? সত্যি। যদি সত্যি হয় আপনি তো নিজের হাতে সবকিছু ধরছেন। আপনিও তো নিতেছেন কেন? আমি নিজের হাতে দোষ। আপনি কি দেখছেন না আমার মক্কেল নির্দোষ? আপনি বারবার তাকে নিয়ে অর্ডার অর্ডার। আমার কিছু অনুমতি দেন কথার। না, আমার কিছু কথা আছে, তার সাথে কথা আমাকে বলি। কিছু অনুমতি দেন, কিছু 2 মিনিটের জন্য আমি কিছু কথা বলতাম। না, বলো, সমস্যা নেই, বলো তুমি। আপনি অনেক কথা বলছেন, কিন্তু আপনার কথা কোনো সত্যি না, সব মিথ্যে কথা বলছেন, ঘুষ খায় নিজের পেটাকে বাড়াচ্ছেন, মিথ্যেবাদী। জগতে হয় বিষ না, কৃষ্ণের লীলা খেলা হাকেলার বকেলা বুয়ালা। আমি যে বলি কথাটা, আমার মক্কেলের নির্দোষ, এটা আমার শিওর। সাইম কি তোমার উকিল? জি। আমি স্যার একজনের। তুমি যে মাই কোনটা করছো দিনের 12টা, এটা কি সত্যি? জি না, সত্যি না। সত্যি না হলে তুমি এরা 12টার দিকে কই আসিলা? আমি দোকানে আসলাম 12টার সময়। দোকানে? দোকানে কি করছিলা? দোকানে খেলাধুলা দেখছিলাম। আমি তো জানি তুমি 12টার দিকে তুমি দোকান তোমার বন্ধ ছিল। অবজেকশন, আমার মক্কেল কত প্রশ্ন কেন হচ্ছে, কারণ হচ্ছে আমার মক্কেল তো একটা নির্দোষ, আপনি জানেন। নির্দোষ যদি হয় তা আমার কিছু কথা কর অনুমতি দেন। না, অনুমতিটা হলো সাসপেন্ড। 12টার দিকে দোকান বন্ধ ছিল, তুমি 12টায় একে তুমি কোন করছো? আমি তো জানি তুমি 12টার দিকে কোন করছো, তুমি আবার কেন আবার এই কথাটা বলো? আপনাকে বাধ্য দেওয়া হলো। আপনারা অনুমতি দেওয়া হয়েছে না, কথার ভিতরে কথা বলবেন না। সরি স্যার, তোমাকে সাসপেন্ড করে দিব। সরি স্যার। আমার সাথে আছে যারা কোন করছো তুমি কোন দেখছে, তারা আমার সব কিছু সাক্ষী আছে। না স্যার, আমি দোকানে আসলাম। না, আমি তো আবার তুমি কথা বলো তুমি দোকানে ছিলে, আমি তো জানি তুমি দোকানে ছিল না। দোকানে ছিলাম আমি। আচ্ছা, বলবো। আপনি তো গাড়ি আমার আসামিকে গাড়ি নিয়ে যেতেছেন, আমার আসামি নির্দোষ। আপনি অনুমতি দিন, তার সাথে আমার কথা বলার কোনো প্রয়োজন নাই। আপনি এত বেইজ্জতি করছেন কেন? আপনি গিয়ে বসেন। ঠিক আছে স্যার।
হ্যাঁ বলবেন, কোনো কথা নেটে দেবে না। আবার কিসের জন্য কথা বলেন? তুমি কি দেখেছো আমার মক্কেল যে আমাকে মার্ডার করেছে? দেখেছি। নিজের চোখে দেখেছো? জি। তার নামে যে মামলা করছে, জানো তোমার কি অপরাধ হতে পারে? তোমার ফাঁসি পর্যন্ত হতে পারে। তুমি জানো কি করেছো? তুমি নিজের চোখে দেখেছো? কিভাবে দেখছো? কোকানে দেখছো? দেখছি, মনে করেন আমি রাস্তাতে যাইতেছি, হঠাৎ করে দেখি। কোন টাইমে কোন মিনিটে দেখছো? তুমি যে তার নামে মামলাটা দিলা, তুমি জানো কি করছো? তুমি কি করছি? সে একজন নির্দোষ আমার মক্কেল। না, তুমি না জানো তার নামে মামলা দিয়েছো। আমি নির্দোষ। আবার কথা বলো লগে লগে বেয়াদব। তুমি জানো তুমি কি করতেছো? অর্ডার অর্ডার অর্ডার। স্যার আমার কিছু বাজিতপুর থানার ওসি সাহেবের কিছু কথা বলার জন্য অনুমতি চাই। অনুমতি দেওয়া হলো আপনাকে, বলতে পারেন। থানা ওসি সাহেব, জি খাওয়া দাওয়া হয়েছে? জি, ইনশাল্লাহ হয়েছে। আচ্ছা যাক, আপনার শরীরটা ভালো? জি, সুস্থ আছে। আমার মক্কেল তো আপনি চিনেন নাকি? চিনি। আমার মক্কেল তো না, আপনার মক্কেল থেকে চিনবে। সে একটা সুদপুর, সে একটা চিটিং বাজ। আচ্ছা, উনি তো আমি কথা বলার জন্য আমি তুমি বারবার ভিতরে ঢুকে যাচ্ছ কেন? সরি স্যার। আপনার কাছে একটা পিস্তল কি পাইছেন সাথে? একটা পিস্তল পাইছি স্যার। পিস্তলটা আসামির সাথে পিস্তল পাইছেন নাকি? আসামির সাথে যদি পিস্তল থাকে, এটা তো আসামির না, এটা কোনো প্রমাণ নাই। এটা আসামি আমার যদি না আসামি। হয় তো পুলিশের সাথে কিসের জন্য কিভাবে আসে এটা? অন্য কেউ কোনো চাল করে এসে ভেতর তুই গেছে তার হাতে। আপনার কাছে কোনো অনুমতি আছে? হ্যাঁ, অনুমতি অবশ্যই আছে? আছে। আমি 2 মিনিটের জন্য আপনার কোনো সাক্ষী আছে? আমি 2 মিনিটের জন্য একটা যাচ্ছি, আমি ওই জলি আই সাকিলি আই। নো। আচ্ছা, ও সাক্ষী নিয়ে আসুক, আপনারা শুরু করেন, আপনি ওনাকে বলেন। স্যার আমার যদি কোনো অনুমতি দেন, আমি কিছু জিনিস আপনার এখানে পেশ করব। পেশ করেন। ওসি সাহেব, জি। আপনার যে পিস্তলটা দিয়ে কোন কোসে পিস্তলটা আমার কাছে দেন। নেন স্যার। এটা তো শিওর? এটা শিওর। আর এটা হচ্ছে মেডিকেলের রিপোর্ট? জি। শিওর। রিপোর্টটা দাও। এই যে মেডিকেলের রিপোর্ট আর এই যে পিস্তল কোন কোসে যায়? আপনার না যে অত আমার মক্কেল পিস্তল আর হলো মেডিকেলের রিপোর্ট। স্যার আমার এখানে কিছু কথা আছে, দাঁড়ান, আমি এই যে কিছু ভাই, কথা বলি। পিস্তলটা পাওয়া গেছে, আপনারা দেখেন সবাই। পিস্তল তো অন্য কেউ হতে পারে। আমি বলছি না 2 মিনিটের ভিতরে আমি সাক্ষী স্যার নিয়ে আমার আসবো। বিয়ে লুকারে বলেন কথা কম বলার জন্য। আমি প্রমাণ স্যার, এটা আমার প্রমাণ। ঠিক আছে, জমা দাও। আচ্ছা, তখন শেষ হইলেন। স্যার আমার কিছু অনুমতি আছে, কথার করার জন্য অনুমতি চাই। আপনি বসেন, 2 মিনিট পরে আমি তদন্ত করে আপনাকে অনুমতি দিয়ে দিব। আপনি গিয়ে বসেন। এই যে বাজিতপুর থানার ওসি। জি। তুমি যে পিস্তলটা পাইছো, ঘটনাস্থলে পাইছো পিস্তলটা? জি, ঘটনাস্থলে পাইছো। আর কিছু পাইছো সেখান থেকে তুমি? না, এই পিস্তলটাই পাইছি। আচ্ছা, পিস্তলটা কি এই পিস্তল দিয়ে ওনাকে মারা হয়েছে? জি জি, এটা দিয়ে শুট করছে। আচ্ছা, তোমার কথা আমি মেনে নিলাম। যদি কোনো ভুল উদ্দেশ্য প্রমাণিত হয় তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে কঠিন অ্যাকশন নেওয়া হবে। ভাই না, তোমার তো ইয়া দিছো না। আসামি রিপোর্টে দেখা যাচ্ছে আসামি পর্যাপ্ত পরিমাণ দায়ী। না, দাই না। এটা মেডিকেল, ভুয়া মেডিকেল, এটা গুসকুল মেডিকেল। আমি তদন্ত নিয়েছি। কিভাবে আচ্ছা, নিছো? তাহলে তুমি কিভাবে তদন্তটা নিয়েছেন? আমি একজন নার্সকে জিজ্ঞেস করেছি। নার্সকে আমি খুব জরুরি করেছি, তারপর সে আমাকে সত্যি কথা বলছি। কত সম্মানী স্যার, আজকাল 10 টাকা আজকাল 10 টাকা দিলে এমনি ঘুষ হয়ে যায় মোহাম্মদ আদালত। না, তোমার কথা ঠিক আছে। আচ্ছা, তোমাকে অনুমতি দেওয়া হলো, তুমি আসামিকে জিজ্ঞেস করতে পারো। আমার আসামি তো খুব নির্দোষী স্যার, অনেক মামলা করেছে। স্যার আমার কিছু কথা আছে। আপনি খালি মাঝখানে সুযোগ দেন কেন? আমি কিছু বর্তমান কথা বলছি। স্যার, শিশু বাচ্চা যদি কাঁদে, শিশুর বাচ্চার বুকে দুধ দিলে শিশু বাচ্চা কি হব থাকে? হত্যাকে। আচ্ছা, তে উনি মেডিকেল যায়। না, আপনি ধীরে কথা বলতেছেন কেন? স্যার আমার কথার ভিতরে যদি কথা বলে তো কথা বলার মতো না, আপনি সুন্দরভাবে কথা বলুন, ধীরে কথা বলবেন না, কি করে নিয়ে কথা বলবেন না। এটা তো আমার শুনে লাগতেছে কথা। স্যার আমরা অনুমতি দিন। 395 অর্ডার। স্যার এত বৃষ্টি কথা বলার তো আমার প্রয়োজন নাই স্যার। আপনি যদি অনুমতি দেন, আমার কিছু মক্কেলের কথা বলতে চাই। আপনি বলেন, সমস্যা না নাই। স্যার, উনি বলবে, ধীরে কথা বলবেন না। আপনি চুপ থাকেন। শুনেন, আপনি কোথায় যান? আমি তো এখানে দাঁড়িয়ে আছি। কয় টাকা ঘুষ খাইছেন? আমি ঘুষ খাই না, আপনি ঘুষ খেয়েছেন। আপনার চেহারা তো বাসে ঘুষের আপনার কারবারি দাড়িতে করে। বসে, আপনার আচ্ছা, পেটে বলতে আপনি ঘুষ খেয়েছেন। আপনি তো পেট বললেন। ফুলে গেছে। আপনি তো বললেন ওই যে ডাক্তারের দ্বারা না যায়, আপনি এই নাস্তার সাথে যোগাযোগ করে লিপুট বলেন এটা
কে নাচ কি মিথ্যা কথা বলবে? নাচ তো একজন ডাক্তারের কাছাকাছি চলে যায়। মা যদি বাচ্চা যদি কাঁদে তা বাচ্চার বুকে দুধ কে খাওয়া? না আপনি একবারে কথা দুইবার বলতেছেন কেন? আগে আমার কথা উত্তর না, দিবেন না, আপনি। আমি উত্তর তো দিয়ে ফেলেছি, একবার কথা দুইবার বলবেন না। আপনি আমার আমার কথা গায়ে উত্তর লাগে। দেন। আপনারা গভীরে যাচ্ছেন কেন? না আমার গায়ে লাগে তার কথা বেয়াদব। স্যার আমি যে কথা বলছি উনি এই কথা প্রশ্ন করে না, প্রশ্নের উত্তর দেন না কেন? এসব কথা কেন বলতেছেন যে ওর গায়ে লাগতেছে? আমার মক্কেল নির্দোষ আমি জানি। আমি উনি যে প্রশ্ন করছি বলেন প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আমি একদম দুধের মতন ক্লিয়ার কথা আমি আচ্ছা আমাকে ওটাই দেবো। আপনি উত্তর দেন, বলেন অর্ডার। বাচ্চা যদি কাঁদেতে বাচ্চার বুকে দুধ খেয়ে খাওয়া? মা খাওয়াই। মা খাওয়ায়। আপনি সামনে একজন নার্সের সাথে যায় কথা বলেন লিপুট এই লিপুটটা হয়ে গেছে সঠিক। এই যে রিপোর্ট। আর আমি তো জানি একজন ডাক্তার রূপে কোনো কিছু নাই। ডাক্তার বড় নাকি নার্স বড়? ডাক্তার বড়। তা আপনি নার্সের হলে টানাটানি হলেন কিসের জন্য? মোহাম্মদ আদালত সে আমার সাথে পাইলামতি করতেছে, আপনি জানেন? স্যার এই কথাটা আপনারে বলি, ডাক্তার বড় নাকি নার্স বড়? ডাক্তার বড়। তা নার্সের ইয়াটা কিসের জন্য এখানে আসে? কত দূরে কথা বলে দরকার নাই আমার। স্যার আমার মক্কেল মক্কেল নির্দোষ। জানি আমার মক্কেল নির্দোষ। নির্দোষ। আর এই যে আসামি দেখতেছেন এই আসামিরে আমার ইয়ার থেকে ফাঁসি আদেশ করুন। কেন পাশে আদেশ করবে? কোন প্রমাণ আছে? কোন সাক্ষী আমার আছে? যা প্রমাণ আমি আপনার কাছে দিয়ে দিছি, পেশ করে দিলাম। এ সব 2 নাম্বার, সব ঘুষের টাকার। আপনি বেয়াদবের কথাবার্তা বলতেছেন। স্যার ঘুষ খাইতে খাইতে পেটটা বেশি বড় হয়ে গেছে। আমার পেট ভরে না, আপনার পেট ভরেছে। বেয়াদব। আমার পেট মক্কেলের বড় কাছে হইতে সরেন। হইতে আমার মক্কেলের এই জন্য কাছে- কথা বলে নাচলে টানাটানি করে কিসের জন্য? তাই নাচ- নাচ তো মিটে গেলে কোনো দুধ এক টাকা মূল্য নাই। কে বলছে নাচের মূল্য নাই? একটা ডাক্তার যদি একটা লুকিয়ে যখন নিয়ে আসে আগে নাচকে ডাক দে। নাচ স্যার, লুকিয়ে নাচের কাম কি? সেবা যত্ন করা। ডাক্তারের কাজ কি? তারা দেখা। তো দেখবে কোন ব্যক্তি আর যত্ন করবে সেই ব্যক্তি। এটাই উত্তরটা স্যার আপনার কাছে আমি পেশ করলাম। আপনি এটা গভীর নিয়ে এটা চিন্তা করে আপনি দেখেন, পেশ করেন। আর আমার মক্কেল নির্দোষ আমি জানি। আর এই আমার বিরুদ্ধে যে আসামি তার ফাঁসি লাইয়ের জন্য অনুমতি চাচ্ছি। মোহাম্মদ আদালত উনি যা বলে সব মিথ্যে কথা। আমার মক্কেল নির্দোষ, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। উনি তার কাছে ঘুষ খেয়ে নানা রকম কথা বলে যাচ্ছেন। আপনি গিয়ে বসেন, আমি দেখতেছি। ঠিক আছে। অর্ডার। সম্মানিত ভাইয়েরা, সাক্ষী এবং উকিল অনুযায়ী আজকের মামলা আসামির বিপক্ষে যাচ্ছে, বুঝছেন? তো এখানে সব কিছু আমরা গাইডে গুড়ে দেখলাম। আসামিকে 350 দ্বারা ফাঁসিতে দণ্ডিত করা হলো। আজকের অর্ডার এ পর্যন্তই।